আসসালামু আলাইকুম। টপ 30 সিকিউ সিরিজের আজকে আমরা আধুনিক পদার্থবিজ্ঞানের পার্ট 2টা দেখব। পার্ট 1টা আমি তোমাদেরকে যখন আধুনিক পদার্থবিজ্ঞানে ক্লাসের পার্ট 1টা করেছিলাম তখন আমি বলছিলাম যে আধুনিক পদার্থবিজ্ঞান থেকে দুই টাইপের প্রশ্ন হয়। হয় তোমাকে প্রশ্ন করবে আপেক্ষিকতার টাইপ থেকে, তো আপেক্ষিকতার ওই টাইপের আমি সব কিছু A to Z তোমাদেরকে ওখানে ক্লিয়ার করে দিচ্ছি। আর না হলে আরেকটা পার্ট থেকে প্রশ্ন করবে, আমি কি বলছিলাম যে এই পার্টটা থেকে এই পার্টটা হলো ফটো ইলেকট্রিক এফেক্ট, এবং অথবা আমাদেরকে আরেকটা জিনিস আসে কম্পোটন। তোমরা হয়তোবা এই কয়েকটা দুই তিনটা কনসেপ্ট তোমরা হয়তোবা আগেও দেখেছিলা। তো এর বাইরে ম্যাক্সিমাম টাইমে প্রশ্ন হয় না বললেই চলে। তো এখানের মধ্যে আমরা জাস্ট আমি আবার একটু বলে দিই তোমাদেরকে, এখানের মধ্যে আমি তোমাদেরকে কয়েকটা কথা বলে দিই। সেটা কি সেটা হলো যে এখানের মধ্যে থেকে আমাদের কি ধরনের প্রশ্ন হয়। এখান থেকে অনেক ধরনের প্রশ্নই হয়, তবে আমি একদম গুছিয়ে দিব যে গয়ের জন্য কিভাবে প্রশ্ন হয়, ঘয়ের জন্য কিভাবে প্রশ্ন হয়, আর কম্পোটন ক্রিয়ার যে বিক্ষিপ্ত পটনের তরঙ্গ দৈর্ঘ্য আছে এইটা দিয়ে এক্সট্রা করে আমরা একটু জেনে রাখবো। এটা থেকে সিকিউ হয় না বললেই চলে, ঠিক আছে? তো আমাদের সিকিউ কই থেকে হয় চলো আমরা শুরু করি, ঠিক আছে? আমরা তাহলে শুরু করে দেই। আমাদের প্রথম এই যে দেখো এই চ্যাপ্টারের মধ্যে প্রথম যে জিনিসটা হলো যে এই পার্টের মধ্যে আমাদের কার্যাপেক্ষ, সূচন কম্পাঙ্ক, সূচন তরঙ্গ দৈর্ঘ্য, ইলেকট্রনের সর্বোচ্চ গতিবেগ, ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি, এই যে এইগুলা থেকে আমাকে ম্যাক্সিমাম টাইম গয়ের জন্য প্রশ্ন করে। তুমি যদি দেখো যে এই চ্যাপ্টার থেকে যত গয়ের প্রশ্ন হয়েছে আপেক্ষিকতার পাঠটুকু বাদ দিয়ে ফটো ইলেকট্রিক ক্রিয়া থেকে, তার মধ্যে তোমাকে জানতে চাই হয় কার্যাপেক্ষকের মান, না হলে জানতে চাই সূচন কম্পাঙ্কের মান, না হলে জানতে চাই সূচন তরঙ্গ দৈর্ঘ্য, না হলে জানতে চাই ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি অথবা ইলেকট্রনের সর্বোচ্চ গতিবেগ। আর ঘতে তোমাকে নিবৃত্তি বিভব অথবা পটতড়িৎ ক্রিয়া পাওয়া যায় কিনা বা সম্ভব কিনা এই টাইপের প্রশ্ন করে, আর নিবৃত্তি বিভবের মানটা বের করতে বলে ঘতে। তার মানে এইটুকু আমার ঘয়ের জন্য আমরা পড়বো, আর এইটুকু আমাদের প্রস্তুতি থাকবে ঘয়ের জন্য। এইটুকু করলে আমার মোটামুটি আলহামদুলিল্লাহ একটা সিকিউ আমরা কমন পেয়ে যাবো। আর এক্সট্রা ছোট ছোট যেই কয়েকটা জিনিস আছে ওগুলো আমরা জেনে রাখবো, ঠিক আছে? ওকে, তাহলে আমরা একটু শুরু করে দেই আসলে এই পার্টগুলো কই থেকে আসছে, কোন জায়গা থেকে আসছে, কিভাবে আসছে, সংক্ষেপে আমরা একটু ধারণা নিব। তারপর আমরা তিনটা সিকিউ একদম টপ কোয়ালিটির তিনটা সিকিউ তোমাদের জন্য রাখছি। এমন এমন সিকিউ ইনশাল্লাহ তিন ধরনের, মানে তিন ধরনের, একটা গ্রাফ থেকে একটা, মানে আমি এমনভাবে রাখছি যাতে তোমার এই পার্টটুকু থেকে আর কোনো ধরনের প্রবলেম না হয়, ঠিক আছে? চলো তাহলে আমরা শুরু করে দিই। ফটোইলেকট্রিক এফেক্টটা জিনিসটা কি আসলে? একটা ধরো ধাতব পাত আছে, আমি আঁকলাম না, আঁকলে অনেক সময় লাগতেছিল, এই জন্য আমি বারবার আঁকতেছিলাম। তার জন্য আমার কাছে মনে হয়েছিল যে এইভাবে তোমাদেরকে বুঝালে হয়তো বুঝতে তোমাদের সুবিধা হবে। ধরো একটা ধাতব পাত আছে, ঠিক আছে? সেই ধাতব পাতে একটা প্রোটন কি হয়েছে, আপতিত হবে। একটা প্রোটন আপতিত হওয়ার পরে দেখো, একটা প্রোটন যখন আপতিত হবে অবশ্যই একটা ইলেকট্রন নির্গত হবে, খুব স্বাভাবিক বিষয়। তার মানে একটা ধাতব পাতের মধ্যে দেখো, একটা ধাতব পাতের মধ্যে ইলেকট্রন আছে, একটা প্রোটন আপতিত হয়েছে, আর একটা ইলেকট্রন কি হয়েছে, নির্গত হয়েছে। এই ইলেকট্রন নির্গত হওয়ার সময় তোমার কি হয়েছে, অবশ্যই কি করবে বলো তো ভাইয়া, একটি শক্তি নিয়ে, একটা গতি শক্তি নিয়ে ও চলে যাবে, তাই না? ও যখন নির্গত হয়েছে অবশ্যই একটা শক্তি নিয়ে বের হবে, তাই না? তো এইখানের মধ্যে এই যে এখানে যেই পার্টটুকু আমাদের প্রথম যে কার্যাপেক্ষক, এই জিনিসটাই তো আগে আমাদের জানা লাগবে, তাই না? এই কার্যাপেক্ষকটা এখানের মধ্যে কি, দেখো যে ইলেকট্রনটা, এই ইলেকট্রনটাকে আমরা কি করলাম বলো তো ভাইয়া, এখানে একটা প্রোটন ঢুকলো আর এই ইলেকট্রনটাকে আমাদের ছাড়ানো লাগবে, তাই না? ছাড়ানো তো লাগবে। এই ছাড়ানোর জন্য যতটুকু আমাদের কাজ করা লাগে, যতটুকু আমাদের কি করা লাগে, কাজ করা লাগে বা শক্তি প্রয়োগ করা লাগে, সেটাকে আমরা কি বলতেছি, কার্যাপেক্ষক বলতেছি। এটা ফিক্সড থাকে আমাদের, এক একটার ক্ষেত্রে কার্যাপেক্ষকের মান এক একটা, কারণ এক একটা শক্তি। দেখো আমি আবারও বলতেছি তোমাদেরকে, তুমি জাস্ট এইভাবে মনে রাখবা যে ধরো একটা ইলেকট্রনকে আমরা কি করব, সরাতে হবে। তাই সরানোর জন্য আমরা কি করি বলো তো ভাইয়া, অনেকে আবার এটার সাথে কেমিস্ট্রি আয়নীকরণ শক্তির মিলাই ফেলতে পারে, এটা করা যাবে না, ঠিক আছে? দেখো ইলেকট্রনটা ছাড়াতে আমার যতটুকু কাজ করা লাগবে সেটাকে আমরা কি বলবো, কার্যাপেক্ষক বলবো। কার্যাপেক্ষক মানটা কি থাকবে, একটা ফিক্সড মান থাকবে, ঠিক আছে? আমরা দেখবো সামনে। আর আরেকটা হলো যে দেখো এই যে এক্সট্রা যে ইলেকট্রনের গতিশক্তি, দেখো আমরা দেখো ইলেকট্রনটাকে যতটুকু ছাড়াতে আমরা কি করলাম, শক্তি ব্যয় করলাম, সেটা হলো কার্যাপেক্ষক। কিন্তু ধরো এটা আরেকটু বেশি পরিমাণ শক্তি নিয়ে গেছে, ওই শক্তিটার মানটা কি বলতো ভাইয়া, গতিশক্তি থাকবে। তার মানে কি এখান থেকে দুইটা জিনিস আমরা পেলাম, একটা পেলাম কার্যাপেক্ষক আর একটা পেলাম কি, গতিশক্তি।
গতিশক্তি। এখন বিষয়টা কেমন আমি বলি, এবার আস্তে আস্তে আমরা যাবো সূচন কম্পাঙ্ক, সূচন তরঙ্গ দৈর্ঘ্য, ওগুলোতে এক এক করে ধাপে ধাপে যাবো। আগে আমরা কার্যাপেক্ষকের জিনিসটা কনসেপ্ট ক্লিয়ার হলাম, ঠিক আছে। এরপরে আসো ভাইয়া, এখানে দেখো কার্যাপেক্ষককে আমরা কি দিয়ে প্রকাশ করি, ডব্লিউ ইকুয়াল টু কি দিয়ে প্রকাশ করি, ডব্লিউ নট ইকুয়াল টু এই, দেখো কার্যাপেক্ষককে আমরা কি দিয়ে প্রকাশ করি, ডব্লিউ নট দিয়ে প্রকাশ করি। তো ডব্লিউ নট এর ইকুয়াল টু কি লেখা যায় বলতো ভাইয়া, এইচ এফ নট, মানে ওই যে আমরা সেই শিখছিলাম না ইকুয়াল টু এইচ এফ, আমরা যখন ওই যে তোমার বিভিন্ন সূত্র থেকে, ডি ব্রগলি থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে আমরা এই সূত্রটা শিখে আসছে, ওইখান থেকে তুমি আমাকে বলো ভাইয়া অ্যাপ কি লেখা যায় বলো তো ভাইয়া, এই সি বাগ ল্যামডা নট, তাই কিনা বলো তো ভাইয়া, এই সি বাগ ল্যামডা নট। এই যে এখানের মধ্যে আমাদের সবগুলা জিনিস আছে, কি কি জিনিস আছে দেখো, এই ডব্লিউ নটটা কি, কার্যাপেক্ষক, কি কার্যাপেক্ষক, দেখো একটা একটা করে দেখাই তোমাদেরকে। কার্যাপেক্ষক, এই অ্যাপ নটটা কি, সূচন কম্পাঙ্ক, অ্যাপ নটটা কি, সেই সূচন কম্পাঙ্ক, সেই সূচন কম্পাঙ্ক। আর এই ল্যামডা নটটা কি বলো তো ভাইয়া, সূচন তরঙ্গ দৈর্ঘ্য। বুঝতে পারছো কই থেকে এই জিনিসগুলো আমরা পেয়ে গেছি? তার মানে এখান থেকে আমরা কিন্তু দেখো একটা সূত্রের মধ্যে থেকে কিন্তু গ নাম্বারটা প্রশ্ন আসতেছে, কার্যাপেক্ষক, সূচন কম্পাঙ্ক, সূচন তরঙ্গ দৈর্ঘ্য, মানে এই তিনটা জিনিস কিসের উপর নির্ভরশীল, ওই ডব্লিউ নট ইকুয়াল টু কি, এইচ এফ নট। এইভাবে মনে রাখতে হবে। অনেকে এই চ্যাপ্টারটার অনেক কনসেপ্ট ক্লিয়ার করতে গিয়ে একদম সব এলোমেলো করে ফেলে, এটা করা যাবে না ভাইয়া। আমরা এই চ্যাপ্টারে এখন বস হওয়ার জন্য পড়তেছি না, আমরা পড়তেছি এ প্লাস পাওয়ার জন্য। তার মানে আমাদেরকে ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ শেষ করলে আমরা মোটামুটি, দেখো আমাদের 3টে স্টেপ শেষ, আমরা তারপরে পরের স্টেপগুলোতে গেলে আমরা দেখবো আস্তে আস্তে এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাচ্ছে। এবার দেখো আমি বলছিলাম কি, তোমার কার্যাপেক্ষক মানে যতটুকু শক্তি প্রয়োজন হয়েছে ছাড়াতে, কিন্তু ও যদি আরো এক্সট্রা যে শক্তি নিয়ে বের হয়েছে সেটাকে আমি কি বলছি, গতিশক্তি। তার মানে ওই ফোটনটার মোট শক্তি কত ছিল বলো তো ভাইয়া, দেখো ঘটনাটা কি করছে আমি বলি, একটা ফোটন কি হয়েছে, আপতিত হয়েছে, আর এই ইলেকট্রনটা কি করছে, সরে গেছে। কিন্তু প্রোটনটা যখন আপতিত হয়েছে তখন সে অনেকটা শক্তি নিয়ে কি হয়েছে বলো তো ভাইয়া, অনেক একটা বড় শক্তি নিয়ে সে কি হয়েছে, আপতিত হয়েছে। কিন্তু যখন কার্যাপেক্ষক ওই ইলেকট্রনটাকে সরাতে ওই পরিমাণ শক্তি লাগে নাই, যেমন ধরো ও যদি ধরো 100 পরিমাণ শক্তি নিয়ে আসছে, ওর কার্যাপেক্ষকের জন্য 80 লাগছে, আরো 20টা কি নিয়ে থাকবে বলো তো ভাইয়া, আরো 20 গতিশক্তি হিসেবে বের হবে। এই যে গতিশক্তি, এই মোট কার্যাপেক্ষক এবং গতিশক্তির যোগফলটাকে আমরা কি বলে থাকি, ফোটনের মোট শক্তি, যে আপতিত ফোটনটা আছে তার মোট শক্তিটা আমরা। তার মানে কি এখান থেকে ফোটনের মোট শক্তিকে আমরা কি দিয়ে প্রকাশ করছি, ই দিয়ে প্রকাশ করছি, আর কার্যাপেক্ষকটা হলো ডব্লিউ নট, আর এই যে গতিশক্তিটা হলো ইকে ম্যাক্স, ইকে ম্যাক্স, এটা আমরা সূত্র হিসাবে জানলাম। তার মানে এখান থেকে দেখো ই মানে কি, একটু আগে দেখলাম যে এই স্যাপ, আর এখানে ডব্লিউ নট মানে এই স্যাপ নট, আর ইকে ম্যাক্সকে আমরা লিখতে পারি হাফ অফ এম বি ম্যাক্স হোল স্কোয়ার। এই জিনিসটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ আজকের ক্লাসে আমাদের লাগবে। এখান থেকে কি কি জিনিস আসবে দেখো, এখান থেকে আমাদের কয়েকটা জিনিস আমরা হেল্প করবে। সেটা কি, আমাদের এখানে কি ছিল, ইলেকট্রনের সর্বোচ্চ গতিবেগ। বলো তো ভাই ইলেকট্রনের সর্বোচ্চ গতিবেগ কই আছে, ওই যে ইকে ম্যাক্স আছে, ইকে ম্যাক্স আছে, ইকুয়াল টু কি পাইছি, হাফ অফ এম বি ম্যাক্স হোল স্কোয়ার। এই যে দেখো আমি এই সূত্রটা ইউজ করব যখন আমাকে কিসের মান বের করতে বলবে, গতিশক্তির মান বের করতে বলবে, তার মানে ইকে ম্যাক্সের মান বের করব। যখন আমাকে বলবে যে কিসের মান বের করতে বলো তো ভাইয়া, এই যে দেখো ইলেকট্রনের সর্বোচ্চ গতি বেগ বের করতে বলবে, মানে ভি ম্যাক্সটা বের করতে বলবে, তখন আমরা কোন সূত্র, এই সূত্রটা ইউজ করব। বুঝতে পারতেছো কিভাবে আসলে? তার মানে কি আমার যখন এই যে কার্যাপেক্ষকের ক্ষেত্রে এই সূত্রটা, আর যখন গতিশক্তি এবং আমরা যদি এই জিনিসগুলা করি, এখন ধরো কার্যাপেক্ষকের ক্ষেত্রে ধরো এরকম ডাটা সব দেওয়া আছে, এরকম ডাটা সব দেওয়া আছে, তখন তোমাকে কি করতে হবে বলো তো ভাইয়া, এই ডাটাগুলো ইউজ করে আমাদের কার্যাপেক্ষকের মানটা বের করতে হবে, অথবা আমাদের এখান থেকে কম্পাঙ্ক বের করতে হবে। তার মানে আলটিমেটলি দুইটা সূত্রের উপর ডিপেন্ড করতেছে, এই একটা সূত্র আর এই একটা সূত্র। কি এই দুইটা সূত্র থেকে তোমার গ মার্ক, গ মানে 3 মার্ক আসতেছে, গ এর জন্য 3 মার্ক তোমার এখান থেকে আসতেছে। বুঝতে পারছো? 3 মার্ক তুমি কমন পাবে ইনশাল্লাহ। ঠিক আছে, এইটুকু আমরা ক্লিয়ার হয়েছে। এখন দেখো এইখানের মধ্যে এখন আসবে আমরা একটা টপিক আসবে নিবৃত্তি বিভব। এই নিবৃত্তি বিভবকে আমরা বলতে পারি স্টপিং ভোল্টেজ। এখন স্টপিং ভোল্টেজ কেন, দেখো এটা কি হয়েছে, তুমি ধরো আমরা কি করলাম, ধরো আমরা কি করলাম, ওকে ঠিক আছে, ধরলাম বেশি ভোল্টেজ, আমরা কি করলাম এই যে যে বিভব পার্থক্যটা আছে এখানে আমরা কি করলাম একটু বেশি পরিমাণ দিয়ে দিলাম। যখন বিভব পার্থক্য বেশি পরিমাণ হয়ে যায়, যে ইলেকট্রনটা থাকে এই ইলেকট্রনটা আর গতিশক্তি পায় না। মানে কি হয়, যখন আমরা বেশি ভোল্টেজ বা বিভব পার্থক্যটা বেশি থাকবে এই জায়গার মধ্যে, তখন ইলেকট্রনটা আর গতিশক্তি পাবে না। ইলেকট্রনটা যখন গতিশক্তি পাবে না তখন কি হবে বলো তো ভাইয়া, তখন এই জিনিসটাকে আমরা বলতে পারি স্টপিং ভোল্টেজ। কার কারণে, ওই ভোল্টেজটার কারণে তো স্টপ করে দিছে, তার কারণে আমরা বলতে পারি এটাকে স্টপিং ভোল্টেজ বা নিবৃত্তি বিভব। এটাকে ভি
ভিএস দ্বারা প্রকাশ করা হয়। এখন এটা কোথায় আসতেছে বা এটা কোন কাজে লাগতেছে? দেখো ভাইয়া, একটু আগে আমরা কি শিখছিলাম বলো তো ভাইয়া? ইকে ম্যাক্স ইকুয়াল টু কি শিখছিলাম? এই যে দেখো উপরে শিখছিলাম হাফ অফ এমবি ম্যাক্স হোল স্কয়ার। এই ইকে ম্যাক্সকে তোমরা একটু আগে বললাম যে তোমার কি হয়েছে বলো তো ভাইয়া? এই গতি শক্তিটা পায় না। কে পায় না বলো তো ভাইয়া? বেশি ভোল্টেজ দেওয়ার কারণে। তার মানে বেশি ভোল্টেজ, তার মানে কি এখানে কি লিখবা? ই ভি নট। এটা কি বলো তো ভাইয়া? এই ই ভি নটটা কি? নিবৃত্তি বিভবটা। এই নিবৃত্তি বিভবটা কি ভিএস এর পরিবর্তে আমরা কি করতে পারবো? ই ভি নট আর ইকুয়াল টু হবে কি হাফ এমবি ম্যাক্স হোল স্কয়ার। তার মানে এইখানে আরেকটা আমরা শিখলাম কি নিবৃত্তি বিভবের সূত্র, ই ভি নট ইকুয়াল টু হাফ এমবি ম্যাক্স হোল স্কয়ার। ঠিক আছে, এই জায়গা থেকে আমরা নিবৃত্তি বিভবটা বুঝতে পারছি। এইবার দেখো ভাইয়া, তার মানে নিবৃত্তি বিভবকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? নিবৃত্তি বিভবকে আমরা এই যে এখানের মধ্যে ভি নটটা যেটা আছে সেটাই কি আমাদের নিবৃত্তি বিভব বুঝাচ্ছে। ঠিক আছে, নিবৃত্তি বিভব বুঝাচ্ছে। এবার আসো ভাইয়া, এবার আসো এখান থেকে আমরা আরেকটা জিনিস প্রশ্ন করে, যে কি প্রশ্ন করে? তার মানে নিবৃত্তি বিভবের কনসেপ্টটা আমাদের ক্লিয়ার। এবার আসবে ফটো কারেন্ট পাওয়া যায় কিনা, এই টাইপের একটা প্রশ্ন করে সব সময়। এখন ফটো কারেন্ট বা ফটোতড়িৎ ক্রিয়া পাওয়া যায় কিনা এটা বুঝবা কিভাবে? যখন তোমার এই যে কার্যাপেক্ষক, মানে তুমি আগে কার্যাপেক্ষকের মানটা বের করবা আর এই যে ফোটনের মোট শক্তিটা বের করবা। দেখো ভাইয়া, তোমার ফটো কারেন্ট পাওয়া যাবে কখন? যখন কার্যাপেক্ষকের মানটা কি হবে বলতো? তার চাইতে বেশি হবে। বেশি হলে তো এটা গতিশক্তি পাবে, মানে গতিশীল হবে। গতিশীল হলেই তো আমরা ফটো কারেন্টটা পাবো। বোঝার চেষ্টা করো, মানে কার্যাপেক্ষক তো যদি আমরা এই মানটাই যদি ছোট হয়ে যায়, তার মানে কি দেখো, বোঝার চেষ্টা করো। ফোটনের মোট শক্তিটা কি? কার্যাপেক্ষক এবং গতিশক্তির যোগফল। তুমি যদি কার্যাপেক্ষকের চাইতে বড় মান পাও, ধরো তুমি পাইছো 90 কিন্তু কার্যাপেক্ষক হলো 80, তার মানে এই যে 90 হলো মোট শক্তি, আর যে 10টা আছে এই 10টা কি করে বলতো ভাইয়া? এই যে গতিশক্তি, এই গতিশক্তি কি করে? গতিশীল করে। তার মানে কি তখন আমরা ফটো তড়িৎ ক্রিয়া ঘটে যখন ওটা গতিশীল হয়। তার মানে কি? তার মানে হলো যে সবসময় মনে রাখবা যে কার্যাপেক্ষকের চাইতে ফোটনের মোট শক্তিটা মান বড় হলেই আমরা বলতে পারবো যে ফটো তড়িৎ ক্রিয়া ঘটে। এইটুকু আমাদের জানা লাগবেই, মাস্ট। এইটুকু দিয়ে আমরা সিকিউ সলভ করা লাগবে। এখানে আরো কয়েকটা জিনিস তোমাকে জানা লাগবে, সেটা হলো যে কয়েকটা মান। সেটা হলো কি, এই যে ইলেকট্রনের ক্ষেত্রে 1.6 × 10⁻⁹ এই জিনিসগুলো জানো। এই যে প্ল্যাঙ্কের ধ্রুবক থেকে শুরু করে তোমার হলো যে সি এর মানটা, আলোর গতিবেগটা তোমরা জানো। তো এই কয়েকটা জিনিস যদি জানা থাকে তাহলেই হবে, আমরা তাহলে খুব সুন্দর করে এই চ্যাপ্টারের সবগুলো জিনিস করতে পারবো। ঠিক আছে ভাইয়া, ঠিক আছে। আরেকটা জিনিস একটু জেনে রাখবা যে ইলেকট্রনের ভরটা কত? 9.1 × 10⁻31 কি বলো তো ভাইয়া? -31 কেজি। ঠিক আছে, এইটুকু আমরা জেনে রাখবো। এইটুকু আমরা কি জেনে রাখবো? এইটুকু জেনে রাখলে আমার মোটামুটি কনসেপ্টটা ক্লিয়ার। তার মানে এখান থেকে আমি একটু সামারি করি, আমরা কয় ধরনের প্রশ্ন, আমরা এখান থেকে মোট এই 6 টাইপের, আমার সরি এই কয় টাইপের 7 ধরনের কোশ্চেন হয়। তার মধ্যে প্রথম 5 ধরন হয় ঘয়ের জন্য, আর লাস্টের 2 ধরন হয় ঘয়ের জন্য। প্রথম 5 ধরনের মধ্যে কার্যাপেক্ষক চাচ্ছে, সূচন কম্পাঙ্ক চাচ্ছে, সূচন তরঙ্গ দৈর্ঘ্য চাচ্ছে। এটা কোথা থেকে পাইছি? কার্যাপেক্ষকটা পাইছি যে ইলেকট্রন ছাড়াতে যতটুকু কাজ করা লাগবে তাকে কার্যাপেক্ষক বলা হয়। কার্যাপেক্ষককে আমরা ডব্লিউ দিয়ে নট দিয়ে প্রকাশ করি, সেখান থেকে আমরা পাই এইচ এফ নট। এই এফ নটটা কি? এই এফ নটটার মানটাই হলো সূচন কম্পাঙ্ক। এটাকে আমরা আবার এইভাবে প্রকাশ করতে পারি, ল্যামডা নট। এই ল্যামডা নটটা কি? সূচন তরঙ্গ দৈর্ঘ্য। তার মানে একটা সূত্রের উপরে আমরা দেখলাম যে কি হয়ে গেছে বলো তো ভাইয়া? একটা সূত্রের মধ্যে আমাদের 3টা জিনিস বের হয়ে গেছে। এরপরে আমরা শিখছিলাম ইলেকট্রনের সর্বোচ্চ গতিবেগ বা গতিশক্তি। আমি কি বলছিলাম যে এটা যখন তোমাকে হলো কি, মানে এটা যখন সচল থাকবে বা এটা যখন চলমান থাকবে তখন কি হইতে পারে? কার্যাপেক্ষকের চাইতে এক্সট্রা যে মানটা, মানে আপতিত যে ফোটনটা আসছে সেটার মোট শক্তিটা কি হবে? কার্যাপেক্ষকটার জন্য তো যেটুকু বের করা সেটুকু করছে, আরও এক্সট্রা বের হয়, কারণ আপতিত ফোটনটার মানটা, শক্তির মানটা বেশি থাকে। তার জন্য আমরা কি পাই? ই ইকুয়াল টু পাই কিনি। দেখো আমি একটা পেজ নিয়ে করাইলে মনে হয় তোমাদের জন্য আবার একটু ক্লিয়ার হবে। তার মানে প্রথমত আমরা কি পাইছিলাম? কার্যাপেক্ষকটা হলো ডব্লিউ নট ইকুয়াল টু এইচ এফ নট। এটাকে লিখতে পারি HC/λ নট। ঠিক আছে, HC/λ নট। এখানে এটা কি কার্যাপেক্ষক? বলছিলাম যে যতটুকু শক্তি দেওয়া লাগে। আর এখানে এফ নটটা কি? সূচন কম্পাঙ্ক। সামারি করতেছি, দেখবা টপিকগুলো সামারি হয়ে গেলে তুমি এখন সিকিউ ইজিলি করতে পারবা। ল্যামডা নটটা 3টা সিকিউ ভালো মতো একদম কমপ্লিট করিয়ে দিব। সূচন তরঙ্গ দৈর্ঘ্য কি? সূচন তরঙ্গ দৈর্ঘ্য। আর ডব্লিউ নটটা কি? এটা হলো কার্যাপেক্ষক। এটা কি? এটা হলো কার্যাপেক্ষক। ঠিক আছে,
এইটুকু আমার ক্লিয়ার। এইটুকু যদি আমার ক্লিয়ার হয়, এরপরে যে পার্টটুকুতে ছিল আমি তোমাদেরকে বললাম কি, এই পার্টটুকুর পরে আমি তোমাদেরকে কি কথা বলছিলাম যে তোমরা কি করবা দেখো, হ্যাঁ এইটুকু করার পরে আমি তোমাদেরকে কি বলছিলাম, একটু ভালো করে দেখো, ভালো করে দেখো। এইটুকুর পরে আমি তোমাদেরকে যে কথাটা বলছিলাম যে তোমরা এইটার পরে তোমাদের কাজ কি থাকবে, তোমাদের কাজ ভালো মতো যে কাজটা করবা সেটা হলো যে কি করবা, বলো বলো কি করবা, যে তোমার হলো যে প্রোটনের যে আপতিত শক্তিটা থাকবে এই শক্তিটা বেশি থাকে, তখন কার্যাপেক্ষক ডব্লিউ নট প্লাস আমার এক্সট্রা করে ইকে ম্যাক্সটা বের হয়, ঠিক আছে, ইকে ম্যাক্সটা বের হয়। তো ইকুয়াল টু কি জানি আমরা, এইচ এফ, আর এখান থেকে কি জানি এই যে এইচ এফ নট, আর এখান থেকে আমরা কি জানি হাফ এম ভি ম্যাক্স হোল স্কোয়ার। এই যে আমার এখানে প্রশ্ন করে থার্ড স্টেপে আমাদের যেই গতে প্রশ্ন হয় যে সর্বোচ্চ গতিশক্তি, এই যে সর্বোচ্চ গতিশক্তি মানে কি, সর্বোচ্চ গতিশক্তি মানে ই ম্যাক্সটা আমাকে বের করতে বলে। তো আমাকে এখানে সবগুলো জিনিস দেওয়া থাকলে ই ম্যাক্স বের করতে আমার কোনো বিষয় হয় না। আবার আমাকে বলে যে কি বলতো ভাইয়া, এই যে ভি ম্যাক্স মানে সর্বোচ্চ গতিবেগটা, বলো এগুলা কি কোনো বিষয়, এগুলা কি কোনো বিষয়, সর্বোচ্চ গতিবেগ এটা কি কোনো বিষয়, এটা কোনো বিষয় না, এই জিনিসগুলো আমাকে বের করতে বলে। এইবার দেখো এইটা হলো গয়ের জন্য, এইটাও হলো কিসের জন্য, দেখো এইটাও হলো গয়ের জন্য, এইটাও হলো গয়ের জন্য। এবার আসো ঘয়ের জন্য। ঘয়ের জন্য কি, ঘয়ের জন্য আমাকে কি প্রশ্ন করা হয়, ওই যে নিবৃত্তি বিভব, নিবৃত্তি বিভবটা কি শিখছিলাম বলতো, এই ইকে ম্যাক্স ইকুয়াল টু কি দেখছিলাম যে বলতো, ইকে ম্যাক্স ইকুয়াল টু দেখছিলাম যে ই ভি নট, তাই কি না। তো এই যে এই সূত্র থেকে আমরা কি পাই বলতো ভাইয়া, ভি নটটা পাই, সেটাই হলো কি নিবৃত্তি বিভব। তার মানে আমি চাইলে এই ইকে ম্যাক্সের পরিবর্তে এখানে ই ভি নটও বসাই দিতে পারি নিবৃত্তি বিভবের জন্য। এইটুকু আমরা বুঝতে পারছি। আরেকটা জিনিস আমি বলছিলাম যে ফটো তড়িৎ ক্রিয়া সম্ভব হয় কিনা, কি ফটো তড়িৎ ক্রিয়া সম্ভব হয় কিনা, ফটো তড়িৎ ক্রিয়া সম্ভব হয় কিনা, এই প্রশ্ন হয় সম্ভব হয় কিনা, হয় কিনা, হয় কিনা। তখন তোমাদেরকে কি জিনিসটা মাথায় রাখতে হবে, ফটো তড়িৎ ক্রিয়া সম্ভব হয় কিনা এই প্রশ্নের উত্তরে কি হবে, আমার অবশ্যই এই যে ফোটনের আপতিত শক্তিটা, এইটা অবশ্যই কি হইতে হবে, কার্যাপেক্ষকের চাইতে বড় হইতে হবে। কারণ এই ইকে ম্যাক্সটা যখন বড় থাকবে তখন ই ম্যাক্সের একটা মান থাকবে, এই ইকে ম্যাক্সের মানটাই এটা কি করবে বলতো, ফটো তড়িৎ ক্রিয়া সংগঠিত করবে। আশা করি বুঝতে পারছো। তার জন্য আমাদের এই জিনিসটা করা লাগে, তার মানে তখন আমাদের ই এর মানটা বের করা লাগে আর ডব্লিউ নটের মানটা বের করা লাগে। তখন আমরা দেখি যে দুইটার মানের কি কি ঘটনা ঘটে। ঠিক আছে, এই হলো ওভারভিউ। আশা করি যে এরপরে আমরা ছোট ছোট আরো কয়েকটা জিনিস দেখবো। আগে এই পার্টটুকু আমরা সিকিউ সলভ করি, তাহলে আমার সিকিউ নিয়ে কনফার্ম হয়ে গেছে। তারপর আমরা ছোট ছোট যে কয়েকটা এক্সট্রা জিনিস থাকে ওগুলো দেখে রাখবো, মানে রিস্ক যেন না হয়। ঠিক আছে, তো আশা করি যে এইটুকু বুঝতে পারছো তোমরা সবাই। এইটুকু বুঝতে পারলেই হবে, আর কিচ্ছু লাগবে না। এই স্লাইডগুলো 3টা স্লাইডে তোমার কনসেপ্ট ক্লিয়ার। তাহলে চলো আমরা দেখি সিকিউ আমাদের কি আছে। ওকে, চলো আমাদের প্রথম সিকিউটা, এই প্রশ্নটা ঢাকা বোর্ডে আসছিল 2022 সালের জন্য। দেখলাম যে এটা খুবই মানে আমি যে 3টা টাইপ চাচ্ছি তার মধ্যে একটা সুন্দর একটা টাইপের প্রশ্ন। তো গ নাম্বারটায় আসো, গ নাম্বারটা আমাকে কি বলছে, আমি আরেকটা একটু কপি করে রাখি তাহলে আমার জন্য করতে সুবিধা হবে। ওকে, গ নাম্বারটা বলছে উদ্দীপক অনুসারে ফটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিবেগ নির্ণয় করো। উদ্দীপক অনুসারে বলছে কি, ফটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিবেগ নির্ণয় করো, ফটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিবেগ নির্ণয় করো। ঠিক আছে, ওকে একটা মিনিট, হ্যাঁ ঠিক আছে। ফটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিবেগ কি বলতে গেলে কি বুঝাই বলো তো ভাইয়া, সর্বোচ্চ গতিবেগ বলতে গেলে আমরা বুঝাই যে ভি ম্যাক্সটা বের করতে বলছে। এখন দেখো এখানের মধ্যে তোমাকে কি কি দেওয়া আছে। ঠিক আছে, এখানের মধ্যে দেওয়া আছে সিজিয়াম ধাতুর পাতে তরঙ্গ দৈর্ঘ্যের মানটা দেওয়া আছে। ঠিক আছে, তরঙ্গ দৈর্ঘ্য কত, ধাতুর পাতে তরঙ্গ দৈর্ঘ্যের মানটা দেওয়া আছে কত, এই যে একটা একটা করে আমরা শুধু মান ডাটা কি কি দেওয়া আছে সেটা লিখি। 4.5 × 10⁻⁻7 মিটার দেওয়া আছে। এরপরে বলতেছে যে তড়িৎ ক্রিয়া পরীক্ষা পরিচালনা করছে, সে নিবৃত্তি বিভব পেলো। দেখো নিবৃত্তি বিভবটা কি পেলো বলো তো ভাইয়া, মানটা কত বলো, 1.5 ভোল্ট। পরবর্তীতে 5.5 এত তরঙ্গ দৈর্ঘ্যে সবুজ আলো ব্যবহার করে। আচ্ছা, পরবর্তীতে এটা বলছে, তো এখানে দেখো পরবর্তীতে ওইটা সবুজ আলো ব্যবহার করছে, ওইটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা করার দরকার নাই। তো আমার এখানের মধ্যে দেখো সর্বোচ্চ গতিবেগে আমাকে চাইছে, আর আমাকে এখানে দেওয়া আছে ইলেকট্রনের ভরটাও দেওয়া আছে। ইলেকট্রনের ভরটা কত, m = দেখো 9.1 × 10⁻⁻31 কেজি। আচ্ছা, তোমাদের মাথায় কি জিনিসটা আসছে
আসতেছে। দেখো তো এখানের মধ্যে কোন সূত্রটা দিয়ে তোমাদের কাছে মনে হচ্ছে যে করলে আমার জন্য সুবিধা হবে। জাস্ট তোমরা একটা জিনিস একটু চোখ বুঝে খেয়াল করো, তাইলেই হয়ে যাবে। জাস্ট একবার তাকালেই বুঝে যাবা যে কোন সূত্রটা দিয়ে তোমাদেরকে বুঝাচ্ছে। দেখো তো ভাইয়া এই সূত্রটা আমাদের চিনা চিনা লাগে কিনা, এই সূত্রটা আমাদের চিনা চিনা লাগে কিনা। এই সূত্রটা কি ছিল দেখো তো, ইকে ম্যাক্স ইকুয়াল টু কি ইবি নট, ইকে ম্যাক্স ইকুয়াল টু কি ছিল ইবি নট। জাস্ট তুমি কি করবা দেখো, এই যে ইকে ম্যাক্স বা অনেক সময় এটাকে কে ম্যাক্সও বলে, কে ম্যাক্স ইকুয়াল টু কি লিখবা ইবি নট লিখবা, আমরা জানি। তাহলে এখান থেকে বলো তুমি কে ম্যাক্স বলতে গেলে কি বোঝায়, হাফ অফ এম ভি ম্যাক্স হোল স্কোয়ার ইকুয়াল টু ই ভি নট। ভি নটটা মানে কত 1.5 ভোল্ট। আর এখান থেকে বলো হাফ এম এর মানটা কত 9.1 ইন্টু 10⁻³ আর ভি ম্যাক্স হোল স্কোয়ার আর ই এর মানটা কত 1.6 ইন্টু 10⁻⁻, এই যে তোমাকে একটু আগে আমি এটা দেখাইছিলাম যে এত কুলম থাকে, ইলেকট্রনের আধানটা এত কুলম থাকে ইন্টু 1.5। তাহলে এটা করলে ভি ম্যাক্সের মানটা যা আসে তাই, বাকিটা হলো ক্যালকুলেশন। কেমন ক্যালকুলেশন, 1.6 ইন্টু 10⁻⁻19 গুণন 1.5 ডিভাইডেড বাই 2 গুণন দেখো ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই ইন্টু 2 ডিভাইডেড বাই 9.1 ইন্টু 10⁻⁻31। তো এমনি এটা একটু তোমরা ক্যালকুলেটারে ক্লিক করে বসাই দিবে, তাহলে যা আসবে তাই হলো অ্যান্সার। ঠিক আছে, আশা করি এইটুকু করতে পারবা তোমরা। এরপরে আসো আমাদের ঘ নাম্বার প্রশ্নে কি জানতে চাচ্ছে। দেখো আমরা বলছি যে ধাপে 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 প্রত্যেকটা জিনিস যদি ক্লিয়ার হয়ে যায় আমাকে আর কিচ্ছু আটকাতে পারবে না। বলতেছে সবুজ আলো ব্যবহার করায় ফটোতড়িৎ প্রবাহ ঘটবে কি, সবুজ আলো। দেখো পরের ঘটনা, তো আমি এখান থেকে জানি ফটোতড়িৎ ক্রিয়া ঘটার জন্য ইয়াটা কি থাকে, শর্তটা কি থাকে, শর্ত হলো যে ই কিসের চাইতে বড় হবে, কার্যাপেক্ষকের চাইতে বড় হবে, তাই কিনা, তাই তো, তাই কিনা, তাই তো। এখন যখন পরবর্তীতে এত তরঙ্গ দৈর্ঘ্যের একটা ইয়া ব্যবহার হয়েছে, তুমি আমাকে বলো ভাইয়া পরবর্তীতে যেটা ব্যবহার হয়েছে সেটার জন্য আমরা দেখবো কি ই এর মানটা কত হয়। আর একদম প্রথমেই যে জিনিসটা আছে সেটার জন্য আমরা কি দেখবো বলো তো ভাইয়া, আমরা কি দেখবো, আমরা দেখবো যে কার্যাপেক্ষকের মানটা কত হয়। তার মানে কি তুমি একটা কাজ করো, আগে আমরা কার্যাপেক্ষকটা বের করবো, আগে আমরা কার্যাপেক্ষকটা বের করব। এখন কার্যাপেক্ষকটা বের করার জন্য তোমাকে কি কি জিনিস দেওয়া আছে তুমি আমাকে বলো ভাইয়া। কার্যাপেক্ষকের জন্য আমরা কি কি জানি, ইকুয়েশনটা কি জানি, দেখো কার্যাপেক্ষকের ইকুয়েশনটা জানি ডব্লিউ নট ইকুয়াল টু এইচ এফ নট, তাই কিনা বলো তো ভাইয়া। তো এখানের মধ্যে তুমি একটু খেয়াল করে দেখো ভাইয়া, আমরা আবার এই সূত্রটাও জানি কি ই ইকুয়াল টু ডব্লিউ নট প্লাস কে ম্যাক্স, তাই না। একটু আগে কিন্তু আমরা কিন্তু কি বলো তো ভাইয়া কে ম্যাক্সের মানটা বের করে আনছিলাম, বলো তো ভাইয়া বের করে আনতে পারছিলাম কিনা বলো তো। তুমি জাস্ট একটা কাজ করবে, এখন দেখো ধাপে 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 এখন আমাদের শেষ হয়ে যাবে, ধাপে ধাপে আমরা করব, ঠিক আছে, ধাপে ধাপে করলেই আমাদের শেষ হয়ে যাবে। তাহলে তুমি দেখো ভাইয়া কার্যাপেক্ষকের জন্য আমরা কি সূত্র জানি বলো তো ভাইয়া। কার্যাপেক্ষকের জন্য আমরা একটা জানি ডব্লিউ নট ইকুয়াল টু এইচ সি বা ল্যামডা নট, ঠিক আছে। তো এখানের মধ্যে তো আমাকে কি বলো তো ভাইয়া, এখানের মধ্যে তো আমাকে সূচন কম্পাঙ্ক সূচন তরঙ্গ দৈর্ঘ্য কিছুই বলা নাই। তার মানে এইটা নিয়ে আমার কোনো ভাবার কোনো ওয়ে নাই, যেহেতু সূচন কম্পাঙ্ক সূচন তরঙ্গ দৈর্ঘ্য কিচ্ছু বলা নাই। তাহলে আমাকে কি ভাবা লাগবে, আমাকে ভাবা লাগবে ই ইকুয়াল টু ডব্লিউ নট প্লাস কে ম্যাক্স, ঠিক আছে ভাইয়া। তাহলে এখান থেকে বলো ডব্লিউ নট ইকুয়াল টু কি হবে বলো তো ভাইয়া ই মাইনাস কে ম্যাক্স, তাই কিনা। এখন এই ইটা কি বলো তো ভাইয়া, এই ইটা ছিল এইচ সি ভাগ ল্যামডা, এইচ সি ভাগ ল্যামডা। কেন এটা, কারণ তোমরা তো জানো যে ভাইয়া এই যে ধাতুর পাতের তরঙ্গ দৈর্ঘ্যটা বলাই আছে, আর এখানে কে ম্যাক্সটা কি হবে হাফ অফ এম ভি ম্যাক্স হোল স্কয়ার। আচ্ছা একটু আগে তোমাদেরকে আমি বলছিলাম, একটু আগে বেশিক্ষণও হয় নাই, বলো তো ভাইয়া একটু আগে আমরা করছিলাম না, বলো তো ভাইয়া কি করছিলাম, যে এই কে ম্যাক্সটাকেও আমরা কিভাবে বলতে পারি হাফ এম ভি ম্যাক্স হোল স্কয়ার বলতে পারি, আবার ই ভি নটও বলতে পারি। তো যেহেতু ভি নটের মানটা আমাদের ডিরেক্ট দেওয়া আছে, তুমি আমাকে বলো ভাইয়া এইচ এর মানটা কি হবে। এইচ এর মানটা আমরা প্লাঙ্কের ধ্রুবকটা কত মনে রাখতে বলছিলাম, যে এইখানের মধ্যে দেখো কত 6.63 ইন্টু 10⁻³ এটা মনে রাখবা 6.63 ইন্টু 10⁻³ সি এর মানটা কি 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড, আর ল্যামডার মানটা কত ওই যে দেওয়া আছে 4.5 ইন্টু 10⁻⁻7 মিটার, আর মাইনাস ই এর মানটা কি ছিল বলতো ভাইয়া 1.6 ইন্টু 10⁻⁻ কত ছিল 19, আর ভি নটের মানটা দেখো বিভব পাইছো কত 1.5। এই যে এটা তুমি এখন বসাই দিলে যে মানটা হবে সেটাই হলো অ্যান্সার। তার মানে কার্যাপেক্ষকের মানটা আশা করি বুঝতে পেরে গেছো এখান থেকে। এখন কার্যাপেক্ষকের এই মানটা কত আসছে জানো, কার্যাপেক্ষকের এই মানটা আসছে 2.02 ইন্টু 10⁻⁻19 জুল, ঠিক আছে, খুব ভালো কথা। কিন্তু আমাকে যেটা জানতে চাইছে কি, আমাকে এরপরে আরেকটা জিনিস আছে, সবুজ আলো ব্যবহার করে আমি দেখবো এখন
গতিশক্তি কত, আমি কার্যাপেক্ষক বের করলাম। এখন সবুজ আলো গতিশক্তি দেখবো না, সবুজ আলোর ক্ষেত্রে গতিশক্তি হলো ইকুয়াল টু কি এইচ সি ভাগ ল্যামডা, মানে এইচ এফ, যেটাকে আমরা এইচ এফ কি লিখতে পারি বলো তো ভাইয়া, এইচ সি ভাগ ল্যামডা, এইচ সি ভাগ ল্যামডা। তাহলে এইচ সি ভাগ ল্যামডা হলে সবুজ আলোর ক্ষেত্রে দেখো এখানের মধ্যে কি আছে, আলোর তো আমরা জানি 3 × 10⁻⁸, 3 × 10⁻, দেখো এইচ এর মানটা বসাইতে ভুলে গেছি, দেখো 6.63 × 10⁻⁻34 3 × 10⁸, আর ল্যামডার মানটা কত আছে, এই যে দেখো নিচে দেওয়া আছে সবুজ আলোর ক্ষেত্রে 5.5 × 10⁻⁷। তো এইটা করলে ই এর মানটা কত আসে জানো, ই এর মানটা আসে, এইটা করলে তোমার ই এর মানটা আসে 3.662 × 10⁻19 ওকে। তার মানে কি 3.62 × 10⁻⁻19। তো এখান থেকে দেখো ই এর মানটা যেহেতু বড় কার চাইতে, ডব্লিউ নটের চাইতে, তার মানে কি ফটোতড়িৎ ক্রিয়া কি বলতো প্রবাহ ঘটবে, তার মানে ফটোতড়িৎ প্রক্রিয়ায় প্রবাহ ঘটবে, এই শর্তটা আমাকে ফিল আপ করছে। আশা করি বুঝতে পারছো, এই সিকিউটা বুঝলে তোমাকে এক ধরনের মোটামুটি ভালো আইডিয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছ যে কি টাইপের প্রশ্ন হয়। গতে কি প্রশ্ন করছে, গতে প্রশ্ন করছে ওই যে ভিম্যাক্স, আমি বলছিলাম না এর বাইরে কোনো প্রশ্নই হবে না। দেখো এই যে দেখো তোমাকে ইলেকট্রনের সর্বোচ্চ গতিবেগ প্রশ্ন করছে, আর ঘতে প্রশ্ন করছে ফটো কারেন্ট পাওয়া যাবে কিনা, মানে লাস্টটা। তো আশা করি বুঝতে পারছো। এরপরে সিকিউতে আসো, এরপরে সিকিউটা দেখে আমাদের জন্য কি অপেক্ষা করতেছে দেখি এরপরে সিকিউটা, ঠিক আছে ওকে। এইখানের মধ্যে গ নাম্বারটা দেখো, ওই যে সূচন তরঙ্গ দৈর্ঘ্য চলে আসছে, আমি এটাকে একটু কপি করি তাহলে আমার জন্য করতে সুবিধা হবে, ঠিক আছে। গ নাম্বারটা আসো, গ নাম্বারটা কি বলছে, সূচন তরঙ্গ দৈর্ঘ্য কত হবে। আচ্ছা দেখো তো ভাইয়া কি কি দেওয়া আছে, তোমাকে প্রথমত দেওয়া আছে কে ম্যাক্সের মানটা, কে ম্যাক্সের মানটা দেওয়া আছে, তোমাকে আরো অনেকগুলো জিনিস দেওয়া আছে। বলো তো আমার কি সূচন তরঙ্গ দৈর্ঘ্য আমি কই থেকে পাই, ডব্লিউ নট ইকুয়াল টু কই থেকে পাই, এইচ এফ, তাই কিনা, এইচ এফ নট, তার মানে কি এখানে এইচ সি ভাগ ল্যামডা নট, তাই কিনা বলো তো ভাইয়া, তাই তো পাই, তাই তো পাই। যদি এইটাই পাই তাহলে তুমি আমাকে বলো ভাইয়া আমার এইখানের মধ্যে লাগবে কি ল্যামডা নটের মানটা, কিন্তু আমাকে এখানে কি কি জিনিস দেওয়া আছে বলো তো ভাইয়া, আমাকে এখানে দেখো, এখানে আমাকে এই যে ইয়া দেওয়া আছে, কিসের মান দেওয়া আছে দেখো, কে ম্যাক্সের, এখানের মধ্যে দেখো 8.5 ইন্টু, এটা কার, এটা বলো তো ভাইয়া কি বলো তো ভাইয়া, এটা হলো কম্পাঙ্কের মান, কিন্তু এটাকে সূচন কম্পাঙ্কের মান না ভাইয়া, এটা কে ম্যাক্সের মধ্যে, তার মানে এটা এফ এর মান দেওয়া আছে 8.5 × 10⁻14 হার্টজ। এখন যদি ভাইয়া সূচন কম্পাঙ্ক দেওয়া থাকতো তাহলে আর কোনো বিষয় ছিল না, আর সূচন কম্পাঙ্ক বা এখানে কার্যাপেক্ষকের মানটাও দেওয়া থাকতো তাও কোনো বিষয় ছিল না, বুঝতে পারছো। এরপরে কি দেওয়া আছে দেখো, কে ম্যাক্সের মানটা দেখো, সর্বোচ্চ গতিশক্তি কে ম্যাক্সের মানটা দেওয়া আছে, সেটা কত দেওয়া আছে দেখো 1.4 ইলেকট্রন ভোল্ট, দেখছো এটা দেওয়া আছে 1.4 ইলেকট্রন ভোল্ট। তো এই ইলেকট্রন ভোল্টটাকে আমরা যখন ভোল্টে কনভার্ট করি তখন কিভাবে করি, ইন্টু 1. দেখো এই 1 ইলেকট্রন ভোল্টটাকে আমরা জাস্ট 1.6 × 10⁻19, দেখো 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 ইলেকট্রন ভোল্টটাকে, তোমরা কিন্তু এই কনভারসেশনগুলো একটু জানা লাগবে, ঠিক আছে। 1.6 × 10⁻19, এইটুকু দিয়ে আমাকে কি করতে হবে বলো তো ভাইয়া, গুণ করলে আমরা কি পেয়ে যাব, কে ম্যাক্সের মানটা পেয়ে যাব, সেটা জুলে পেয়ে যাব। ওকে, খুব ভালো কথা। এইবার আসো, আমাকে কে ম্যাক্সের মানটাও পেয়ে গেছে, আমি এই এফ এর মানটাও পেয়ে গেছি। এখন আমার কিসি লাগবে বলো তো ভাইয়া, আমার লাগবে কার্যাপেক্ষকের তরঙ্গ দৈর্ঘ্যটা, তাই না। এখন দেখো এখান থেকে আমরা এক এক করে জিনিসগুলো বের করে ফেলি, কি কি জিনিস লাগবে আমার এক এক করে দেখো। এখানের মধ্যে আরেকটা জিনিসও দেখো, আরেকটা জিনিস আমরা কিন্তু প্লাঙ্কের ধ্রুবকের মান জানি, ওকে সবাই পাইছে মোটামুটি। এবার দেখো আমরা সূত্র কি জানি, দেখো ই ইকুয়াল টু জানি কি, ইকুয়াল টু জানি ডব্লিউ নট প্লাস কি বলতো কে ম্যাক্স, তাই কি না বলতো ভাইয়া। তাহলে ই এর মানটা কত, ই এর মানটা হলো এইচ এফ, আর ডব্লিউ নটটা তো আমরা জানি ডব্লিউ নট, আর কে ম্যাক্সটা বলতে গেলে কি জানি বলতো ভাইয়া, কে ম্যাক্সটা বলতে গেলে বুঝি এই যে এখানে যে মানটা দেওয়া আছে কে ম্যাক্স। এখন দেখো ভাইয়া এখানে এইচ এফ এর মানটা বসাও, এস মানে কি বলতো ভাইয়া 6.64 × 10⁻34, আর তোমার হলো এফ এর মানটা কত, এই যে এফ এর মানটা একটু আগে আমরা বসাইলাম, একটু আগে এফ এর মানটা বসাইলাম, সেটা কত বসালাম 8.5 × 10⁻14, 8.5 × 10⁻14। আর এখানে ডব্লিউ নটের মানটা কত বলো তো ভাইয়া, ডব্লিউ নটের মানটা কত হবে, এই যে কার্যাপেক্ষক এটা তো আমরা বের করব, আর আমার কি কে ম্যাক্সের মানটা কত 1.4 × 1.6 × 10⁻19। তাহলে এখান থেকে ডব্লিউ নটের মানটা কত আসে দেখো, ডব্লিউ নটের মানটা এই পাশে বিয়োগ করলে কত আসতেছে দেখো, ক্যালকুলেশন করলে আমার ডব্লিউ নটের মানটা আসতেছে মোটামুটি
আচ্ছা, ডব্লিউ নটের মানটার বাইরে আরেকটা জিনিস দেখো, তুমি ডব্লিউ নটটাকে এইভাবে লিখতে পারো না বলো তো ভাইয়া? ডব্লিউ নটটাকে তুমি যদি আনে একটা মান থাকে, তুমি দেখো ডব্লিউ নটটাকে আমরা কিভাবে লিখতে পারি, এইচ সি ভাগ ল্যামডা নট, তার মানে এইটা। এখন তুমি আমাকে বলো ভাইয়া, আমি এই ল্যামডা নটটাই আমার কি বলছে, দেখো সূচন তরঙ্গ দৈর্ঘ্য বের করতে, তাহলে আমি এটাকে উল্টাই দিব। উল্টাই দিলে কি হবে, ল্যামডা নটটা উপরে যাবে আর এইচ সি নিচে যাবে, আর এই মানটাও কি হয়ে যাবে, দেখো এটার নিচের ওয়ানটা উপরে যাবে আর মানটা নিচে চলে আসবে। তাহলে এখান থেকে ল্যামডা নটটা কি হবে, ল্যামডা নট ইকুয়াল টু ওই পাশে পাঠাই দাও, এই যে 1 এই যে মানটা, মানে ক্যালকুলেশনটা একটু করবা, করে এটাকে কি দিয়ে গুণ করবা, এইচ সি দিয়ে। এইচ মানে কি 6.64 ইন্টু 10⁻−34, আর সি এর মানটা কি 3 ইন্টু 10⁸8, এইটুকু বসাই দিলে কাজ শেষ। মানে সহজ আছে, শুধু তোমাকে কি করতে হবে, প্রশ্নের মধ্যে পয়েন্টগুলো ধরা লাগবে। ধরো সূচন কম্পাঙ্ক বা তোমাকে কার্যাপেক্ষকের মানটা বলে দিল, কার্যাপেক্ষকের মানটা বলে দিলে আর কিছু আমার লাগবে, কিচ্ছু লাগবে না। কারণ কি জানো, কারণ আমি তো বুঝেই গেছি যে কার্যাপেক্ষকের মানটা দেওয়া থাকলে আমি ইজিলি এটা বের করতে পারবো, কিন্তু এখানে তো কার্যাপেক্ষকের মানটা দেওয়া না, ওইটাকে বের করা লাগবে, তারপর তোমাকে ওখান থেকে এটা করা লাগবে। তো আশা করি এই জিনিসটা বুঝতে পারছো তোমরা, ঠিক আছে? আশা করি এই জিনিসটা ইজিলি ভালো মতো বুঝতে পারার কথা। ওকে ওকে, এইবার আসো ভাইয়া, এইবার আসো যে আমাদেরকে কি বলতেছে, যে আমাদেরকে বলতেছে যে জাস্ট আমরা এখন কি করব, একটা একটা করে জিনিসগুলো দেখবো, ঠিক আছে? একটা একটা করে জিনিসগুলো দেখবো, কি কি দেখবো দেখো, দেখবো আমার এখন ঘ নাম্বারটা কি বলছি, ঘ নাম্বারটা আসো। বলতেছে যে ঘ নাম্বারটা বলতেছে যে মিনা কি কোনোভাবে উক্ত পরীক্ষার প্রাপ্ত ফটোপ্রবাহ কি ব্যাটারির সাহায্যে বন্ধ করতে পারবে? অনেকটা ফটোপ্রবাহ ঘটবে কিনা ওই টাইপের প্রশ্ন। এখন শুনো ভাইয়া, ফটোপ্রবাহ এই জিনিসটা কি আমরা যখন দেখি যে তোমার হলো যে ফটো, এই যে আমরা কি জানি বলো তো ভাইয়া, ই এর মানটা যখন কিসের চাইতে বড় হয়, ডব্লিউর চাইতে বড় হয়, তাই কিনা বলো তো ভাইয়া? ই এর মানটা যখন কিসের চাইতে বড় হয়, ডব্লিউর চাইতে বড় হয়, এই জিনিসটা দিয়ে আমরা জানি যে ফটো প্রবাহ কি ঘটে। কিন্তু এইখানে দেখো ভাইয়া, তোমাকে বন্ধ করতে বলছে, এই কনসেপ্টটার জন্য কি করবা জানো, দেখো এখানে একটা জিনিস মাথায় রাখবা যে একটু এটা ব্যতিক্রম, কেন জানো, এই টাইপের প্রশ্ন খুব বেশি দেখা যায় না। তো এইখানে দিয়ে দিছে যে ফটোপ্রবাহের সাহায্যে ব্যাটারির সাহায্যে বন্ধ করার জন্য শর্ত হবে যে, মনে রাখবা যে এইটার ক্ষেত্রে শর্তটা কি হবে, শর্তটা হবে যে তোমার ইপি বা তুমি যদি সেটাকে কি বলো, ডব্লিউ বলো, কোনো সমস্যা নেই। তো আমরা বলতেছি বিভব শক্তির মানটা গতি শক্তির চাইতে বেশি হইতে হবে। যখন এই বিভব শক্তির মানটা বেশি হবে, তখন ব্যাটারির সাহায্যে বন্ধ করতে পারবে, অবশ্যই বিভব শক্তির মানটা বেশি হলে। কিভাবে এখন বের করবা, এইটার জন্য আমরা বের করার জন্য দেখো কে ম্যাক্সের মানটা কি, কে ম্যাক্সের মানটা আগে আমরা কি জানতাম, আমরা যখন ফটোপ্রবাহ ঘটবে কিনা এমন শর্তে আমরা কি জানতাম, ই এর মানটা কার চাইতে বেশি বড় হতে হবে বলো তো ভাইয়া, ডব্লিউ নটের চাইতে, মানে কার্যাপেক্ষকের চাইতে আমরা কি বলি, বড় হইতে হবে। কিন্তু এইখানের মধ্যে কে ম্যাক্সের মানটা তো আমাদের দেওয়াই আছে, দেখো কত বলা আছে, দেখো 1.4 ইলেকট্রন ভোল্ট। এটাকে আমরা কি বলছি, 1.4 ইন্টু 1.6 ইন্টু 10⁻−19 দিয়ে করলে আমরা জুলে পেয়ে যাচ্ছি, খুব ভালো কথা। আর ইপির মানটা কি, ইপি মানে কি বলো তো ভাইয়া, ওই যে আমি বলছি ইপিকে তুমি কার্যাপেক্ষকের সাথে তুলনা করতে পারো, তার মানে ইভি এখানে ইটা কি 1.6 ইন্টু 10⁻−19। আর ভি এর মানটা কত বলো তো ভাইয়া, ওই যে দেখো ভি এর মানটা দেওয়া আছে 1.5 ভোল্ট। এটা করলে কত আসবে, এটা করলে যে মানটা আসবে দেখি তো কত আসে, এটা করলে আসতেছে তোমার কত 2.4 ইন্টু 10⁻19। আর এখানে আসতেছে কত, এখানে আসতেছে তোমার হলো যে কত 2.24 ইন্টু 10⁻19। তাহলে বড় কে, এই যে ইপির মানটা, যেহেতু ইপির মানটা কার চাইতে কে ম্যাক্সের চাইতে বড়, তার মানে কি হবে বলো তো ভাইয়া, মনে রাখবে, তার মানে ফটো ব্যাটারির সাহায্যে বন্ধ করতে পারবে। এটা খুব বেশি আসে না ভাইয়া, মাঝে মাঝে রেয়ার কেস। আমি বললাম না সবগুলো জিনিস দেখাই দিতে চাচ্ছিলাম, এই জন্য এটাও রাখছিলাম, ব্যাটারির সাহায্যে বন্ধ করতে পারবে, ঠিক আছে, বন্ধ করতে পারবে। ওকে ডান, খুব ভালো কথা, ওকে খুব ভালো কথা। এইবার আসো আমাদের লাস্ট অ্যান্ড ফাইনাল সিকিউতে, ঠিক আছে, লাস্ট অ্যান্ড ফাইনাল সিকিউতে আসো। কি বলছে যে একই টাইপের প্রশ্ন, দেখো গতে কি বলছে, এটাকে আমি একটু কপি করি। দেখো গতে বলছে যে আমাকে, গতে কি বলছে,
গতে আমাকে বলছে যে নির্গত ফটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিবেগ নির্ণয় করো। নির্গত ফটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিবেগ। এখন নির্গত ফটো ইলেকট্রনটা কি কি দেওয়া আছে দেখো, এটা সর্বোচ্চ গতিবেগ বলতে গেলে আমরা কি বুঝি, ওই যে ভি ম্যাক্সের মানটা বের করতে বলতেছে। কিসের মান? ভি ম্যাক্সের। কিন্তু এখানে দেখো ধাতুর উপর তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে এবং আরেকটা দেওয়া আছে সূচন কম্পাঙ্কের মান। তুমি বুঝতে পারতেছো? দেখো তোমাকে কিন্তু সবগুলো জিনিসে কম বেশি এখানের মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছে। সূচন কম্পাঙ্কের মানও দিয়ে দিচ্ছে, তারপর তরঙ্গ দৈর্ঘ্যের মানও দিয়ে দিচ্ছে। এখন শুধু আমরা কিন্তু সুন্দর করে এটা বসাই দিতে পারবো। কিভাবে জানো? ওই যে বলো, আমরা সূত্র কিন্তু কি জানি, ই ইকুয়াল টু, আমরা কি জানি বলো তো ভাইয়া, ডব্লিউ নট আর প্লাস কি জানি আমরা বলো তো ভাইয়া, ই কে ম্যাক্স, তাই কিনা বলো তো ভাইয়া? তাহলে ই এর মানটা কি বলো তো ভাইয়া? এখানের মধ্যে কি কি দেওয়া আছে? সূচন কম্পাঙ্ক মানে এফ নটের মানটা দেওয়া আছে। সেটা কত দেওয়া আছে? 5.55 ইন্টু 10⁻14। আর এখানের মধ্যে আর কি দেওয়া আছে? এখানে ধাতুর উপর তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে। কি তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে? ল্যামডা ইকুয়াল টু 2800 অ্যাংস্ট্রম। আচ্ছা বলো তো ভাইয়া, তোমরা কি জানো কিনা 1 অ্যাংস্ট্রম সমান সমান কত? আমরা কিন্তু এই অ্যাংস্ট্রম গুলাকে কিসে কনভার্ট করব জানো? অ্যাংস্ট্রম গুলাকে আমরা সুন্দর করে, কোনো কথা নাই, আমরা সুন্দর করে কোথায় কনভার্ট করে দিব? আমরা সুন্দর করে মিটারে কনভার্ট করব। তাহলে মনে রাখবা যে 1 অ্যাংস্ট্রম সমান সমান 10⁻⁻ কত বলো তো ভাইয়া? 1 অ্যাংস্ট্রম সমান সমান কি? 10⁻⁻10 মিটার। তার মানে এটাকে আমরা 2800 ইন্টু 10⁻⁻10 মিটার দিয়ে কনভার্ট করব। মনে রাখবা যে কি 1 অ্যাংস্ট্রম সমান সমান কত? 1 অ্যাংস্ট্রম সমান সমান হলো 10⁻⁻10 মিটার। ওকে, খুব ভালো কথা, এটাও আমরা পেয়ে গেলাম। তাহলে এখান থেকে দেখো আমরা ইকুয়াল টু কি জানি? এইচ এফ ইকুয়াল টু ডব্লিউ নট কি জানি বলো তো ভাইয়া? এইচ এফ নট। আর এখানে কি জানি? ই কে ম্যাক্স মানে কি? হাফ অফ এম ভি ম্যাক্স হোল স্কোয়ার। তো আমাকে এখান থেকে জানতে চাইছে সর্বোচ্চ গতিবেগ। এম মানে কি ইলেকট্রনে বলো তো? এম এর মানটা কত আছে? 9.1 ইন্টু 10⁻31 কেজি, তাই কিনা? তাই। এখন এইচ এর মানটা কি? 6.64 ইন্টু 10⁻34। এফ এর মানটা কত? ওই যে দেখো, এফ এর মানটা আমরা কত পাইছি বলো তো ভাইয়া? এফ এর মানটা আমরা পাই নাই, কিন্তু আমরা কিসের মান পাইছি? ল্যামডার মান পাইছি। তাহলে সি ভাগ ল্যামডা লেখা যায়। সি ভাগ ল্যামডা। সি এর মান কত? 3 ইন্টু 10⁻8। আর ল্যামডার মান কত? এই যে এইটা 2800 ইন্টু 10⁻10। দেখছো? আর এইচ এর মান ওই যে সেম 6.64 ইন্টু, দেখো এই যে আমরা কিন্তু এইচ এর মানগুলো এখানে মনে রাখতে বলছিলাম। দেখো কোথায় গেল? আচ্ছা, এইচ এর মানটা আমরা কি করছিলাম? মনে রাখতে বলছিলাম। ওইখান থেকে মানে দেখাচ্ছি। দেখো এখানে কি হয়? 6.64 ইন্টু 10⁻34। আর এফ নটের মানটা কত? এই যে কম্পাঙ্কের মানটা দেওয়া আছে 5.5 ইন্টু 10⁻14। আর প্লাস কি? প্লাস হলো হাফ অফ এম এর মানটা দেওয়া আছে। দেখো 9.1 ইন্টু 10⁻31। আর ভি ম্যাক্স হোল স্কোয়ার। এখানে কি তুমি আমাকে বলো ভাইয়া, এবার তুমি কি করবা? এই মানটা থেকে এইটা বাদ দিবা। আগে এটা বাদ দিবা। এটা বাদ দিলে কি থাকে? হাফ ইন্টু 9.1 ইন্টু 10⁻31। তার মানে এখানে ভি ম্যাক্সের মানটা কত আসতেছে বলো তো ভাইয়া? এখানে কি আর কি করাই দেওয়ার কোনো মানে আছে? এটা করাই দেওয়ার আর কোনো মানে আছে? ইন্টু ভি ম্যাক্স হোল স্কোয়ার। তার মানে ওই মানটা থেকে তুমি এই মানটা বাদ দিবা। এই যে এই মানটা বাদ দিবা। এই মানটা বাদ দিলে যা থাকবে এরপরে এইটাকে দিয়ে ভাগ করবা, তারপরে ভি ম্যাক্স হবে কি? √, করবা, তাহলেই হয়ে যাবে। ক্যালকুলেশন করে সময় নষ্ট করবো না, জাস্ট ক্যালকুলেটারের উপরে সবকিছু। আমার হাতে ক্যালকুলেটার নাই, না হলে আমি ক্যালকুলেটার দেখাই দিতাম। ঠিক আছে, এই হলো ঘটনা। এইবার আসো ভাইয়া, তোমাকে ঘ নাম্বারটা কি প্রশ্ন করছে দেখো। একদম দেখো, এবার এগুলো এখন কিন্তু তোমরা করতে পারবা। কি প্রশ্ন করছে? যে ধাতু খণ্ডের উপর এত অ্যাংস্ট্রম একটা দেওয়া আছে, তাহলে কত হয়েছে, তাই কিনা বলো তো ভাইয়া? এখন দেখো তুমি কিন্তু কার্যাপেক্ষকের মানটা কিন্তু বলতে পারো, যে কারণ তুমি কি জানো বলো তো ভাইয়া? তুমি এখানের মধ্যে কি কি জানো বলো তো ভাইয়া? সবগুলো জিনিস কিন্তু জানো। কি কি জিনিস জানো? দেখো এখানের মধ্যে ধাতু খণ্ডের উপর এত অ্যাংস্ট্রম যদি তরঙ্গ দৈর্ঘ্যে আলো আপতিত হয়, তাহলে কি? তো আমরা কি বের করব? ই এর মানটা বের করব। দেখবো যে ডব্লিউ নটের চাইতে বড় হয় কিনা। যদি বড় হয়, তার মানে কি হবে বলো তো ভাইয়া? ইলেকট্রনটা কি হবে? ইলেকট্রনটা নির্গত হবে। ইলেকট্রন কি হবে? নির্গত হবে। তাহলে তুমি আমাকে বলো ভাইয়া, এখানে সূচন কম্পাঙ্কের মান দেওয়া আছে, তার মানে ডব্লিউ নট মানে কি? এইচ এফ নট। এইচ এর মান কি? 6.64 ইন্টু 10⁻34। আর সূচন কম্পাঙ্কের মান 5.5 ইন্টু 10⁻14। এটা করে তুমি ডব্লিউ নটের মানটা পেলা। আর ই এর মানটা কিভাবে পাবা বলো তো ভাইয়া? ই এর মানটা তুমি কিভাবে পাবা? এইচ সি ভাগ ল্যামডা, তাই কিনা বলো তো ভাইয়া? তাহলে এখানের মধ্যে ল্যামডার মান তো পরে দেওয়াই আছে। এইচ মানে কি? 6.64 ইন্টু 10⁻34। সি এর মান হলো 3 ইন্টু 10⁻8।
আর ল্যামডার মানটা কত, এই 3800 ইন্টু কত হবে 10 টু দি পাওয়ার 1 অ্যাংস্ট্রম সমান সমান কত 10 টু দি পাওয়ার -10 মিটার। তার মানে এটা করলে যেইটুকু মান আসবে সেইটাই। এখন দেখা গেছে যে মানটা কি এর মানটা বড় পাইছো, তার মানে কি এর মানটা যেহেতু ডব্লিউ নটের চাইতে বড়, তার মানে কি হবে ফটো, তো এই যে দেখো ইলেকট্রন নির্গত হবে, ইলেকট্রন নির্গত হবে। ফাইন ফাইন, ওকে, এই হলো ঘটনা। তো এই চ্যাপ্টার থেকে আরো কয়েকটা জিনিস একটু এক্সট্রা করে জেনে নিতে হবে। এই সিকিউগুলোর বাইরেও আমি কয়েকটা জিনিস বলছিলাম যে তোমাদেরকে এক্সট্রা করে একটু বলে দিব। সেটা হলো যে তোমরা দেখো আমরা কি কি জিনিস জানি, এক্সট্রা করে লেখো, এক্সট্রা লেখো, এক্সট্রা এক্সট্রা এক্সট্রা, তাহলে আমাদের চ্যাপ্টার শেষ। দেখো লেখো এক্সট্রা, এক্সট্রা করে কি কি লিখবা, সেটা হলো যে আমরা কি কি জানি বলো তো ভাইয়া। আমরা এখান থেকে সবচেয়ে বড় যেটা জানি যে আমরা কি জানি, আমরা ভর শক্তি সম্পর্ক থেকে জানি, ভর শক্তি সম্পর্ক থেকে জানি আমরা, ভর শক্তি সম্পর্ক থেকে আমরা কি জানি বলো তো ভাইয়া, মোট শক্তি ই ইকুয়াল টু জানি কি mc হোল স্কয়ার, mc হোল স্কয়ার। কিন্তু ভাইয়া যদি এমন হয় যে একটা হলো গতিশীল কাঠামোতে বলা হয় যে পরিমাপকৃত ভর, আর একটা যদি বলা হয় স্থির কাঠামোতে, তাহলে কি হবে, তাহলে মনে রাখবা যে m - m নট c স্কয়ার, ঠিক আছে। এইটা হবে জাস্ট আমাদের ভর শক্তি সম্পর্কের। আরেকটা জিনিস জেনে রাখো এখান থেকে, ডি ব্রগলির মতবাদ অনুসারে কি হয়েছে, ডি ব্রগলির, দেখো ডি ব্রগলির মতবাদ, ডি ব্রগলির মতবাদ, ঠিক আছে। ডি ব্রগলির মতবাদ অনুযায়ী কি হয় সেটা মনে রাখবা যে ল্যামডা ইকুয়াল টু কি হয়, এইচ, এইচ কি হয় বলো তো ভাইয়া, গতিশীল কণার ভরবেগ, এটাকে আমরা লিখি এইচ বাই কি বলো তো ভাইয়া, এইচ বাই এম বি, এইচ বাই এম বি, ঠিক আছে ভাইয়া। আমরা এই সূত্রটাও মনে রাখবো, ঠিক আছে, ডি ব্রগলির মতবাদ অনুসারে, ঠিক আছে। আর লাস্ট আরেকটা জিনিস একটু মনে রাখবা এক্সট্রা করে, এক্সট্রা করে লাস্ট আর একটা জিনিসে বলবো, সেটা হলো কি কম্পটন ক্রিয়া। এখন কম্পটন ক্রিয়া নিয়ে অনেকে হয়তো বা কনসেপ্ট বুঝে, আবার অনেকে বুঝে না, কিন্তু কোনো প্যারা নেওয়ার দরকার নেই। এখান থেকে জাস্ট একটা জিনিসে মাথায় রাখবা, সেটা হলো কি বলতো ভাইয়া, কম্পটন ক্রিয়ার জন্য ফোটনের যে তরঙ্গ দৈর্ঘ্যের মানটা, সেই তরঙ্গ দৈর্ঘ্যের মানটা ল্যামডা প্রাইম ইকুয়াল টু এইচ ভাগ এম নট সি, আমি পরে বুঝাচ্ছি, 1 মাইনাস কস থিটা, আসে না ভাইয়া, 1 মাইনাস কস থিটা প্লাস ল্যামডা নট, ঠিক আছে। এটা হলো সূত্র। তো এইখানের মধ্যে যেই জিনিসটা মাথায় রাখতে হয় যে সবসময় মনে রাখবা যে এই ল্যামডা নটটা, দেখো এই ল্যামডা প্রাইমের মানটা ল্যামডা নটের চাইতে বড় হইতে হবে, ঠিক আছে। ল্যামডা নটের মান থেকে ল্যামডা প্রাইমের মানটা বড় হইতে হবে। তখনই কি হয় জানো, তখনই শক্তির ক্ষেত্রে দেখা যায় যে ই এর মানটা ই নটের চাইতে বড়। এখন এটার একটা সুন্দর ব্যাখ্যা আছে, আমি তোমাদেরকে এই সুন্দর ব্যাখ্যাটা একটা মাধ্যমে বুঝাই, দাঁড়াও একটু দেখাই, দাঁড়াও একটা জিনিস। ওকে, এখান থেকে যে কথাটা বলতেছিলাম, একটা জিনিস দিয়ে বোঝানোর জন্য বলতেছিলাম যে দেখো কম্পটন ক্রিয়ায় আপতিত আমাদের কি থাকে, ফোটনের কি থাকে, শক্তিটা থাকে, আরটা হলো কি নির্গত, তাই না। তো আপতিত যখন ফোটনের শক্তিটা বড় হবে, তুমি দেখো, আর নির্গত ফোটনের শক্তি কি হইতে হবে, ছোট হইতে হবে, তখন কি হয়, তখন তো আমরা কম্পটন ক্রিয়া পাই। এখন দেখো এইখানের মধ্যে তুমি একটা জিনিস মনে রাখবা যে এই মানে কি বলতো ভাইয়া, আমরা জানি যে এইচ সি ভাগ ল্যামডা, তার মানে এর সাথে ল্যামডা সম্পর্ক কি বলতো ভাইয়া, ব্যস্তানুপাতিক, তাই কি না। তার মানে যদি আমার এখানে আপতিত ফোটনের শক্তি বেশি হওয়া লাগে, তাহলে তোমার এখানে কি হইতে হবে, আপতিত তরঙ্গের দৈর্ঘ্যের মানটা কম হওয়া লাগবে, তার মানে নির্গতর মানটা বেশি হওয়া লাগবে। ল্যামডা নট দিয়ে নির্গত বোঝাচ্ছে, আর ল্যামডা ল্যামডা দিয়ে কি হচ্ছে, আপতিত, মানে উল্টা ঘটবে। এই জিনিসটা মনে রাখতেই হবে এখানে কম্পোনেন্ট ক্রিয়া থেকে, আর কিচ্ছু লাগবে না, জাস্ট একটা সূত্র আর এই দুইটা জিনিস, এইটা দিয়ে তোমরা অনেক সময় ক্ষতে প্রশ্ন আসলে লিখতে পারবা। ওভারঅল এই হলো আমাদের চ্যাপ্টার। আশা করি যে এই চ্যাপ্টারে এখন যাদের যাদের এই চ্যাপ্টার নিয়ে ভয় ছিল, এই কয়েকটা প্রশ্ন যখন সলভ করবা, তারপর হচ্ছে যখন আমরা এইগুলো একটু দেখবো একটা করে, জাস্ট একবার ক্লাসটা করলে আমি মোটামুটি আমার ধারণা তুমি পুরো এই চ্যাপ্টারের সকল ধরনের সিকিউ এখন সলভ করতে পারবা, ঠিক আছে। ওই এর আগের ক্লাসটাও আমাদের মোটামুটি 50 থেকে 1 ঘন্টা মতো হয়েছে, এটা 50 থেকে 1 ঘন্টা মতো হয়েছে, মানে প্রায় 2 ঘন্টার মতো কাছাকাছি, কিন্তু 2 ঘন্টায় আশা করি যে তোমার এই চ্যাপ্টারটা ফুল সব কিছু কমপ্লিট হয়ে যাবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।